খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। রাজনীতির গতি বদলে দিয়েছে বিএনপি। বগুড়া 6 তারেক রহমান। তবে বেশ কিছু প্রভাবশালী নেতার নাম সম্ভাব্য প্রার্থী তালিকায় না থাকায় দেখা দিয়েছে অসন্তোষ। নানা এলাকায় দেখা গেছে মনোনয়ন বঞ্চিতের অনুসারীদের নৈরাজ্য। বাদ পড়াদের মধ্যে আছেন 450 মামলা মাথায় নিয়ে দিন কাটানো হাবিবুন নবী খান সোহেল। 250 মামলা ছিল সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নামে। একই পরিস্থিতির শিকার হয়েছে SM জাহাঙ্গীর, সুলতান সালাউদ্দিন টুকুর মতো নেতারা। এই যে ঢাকা 18 আসন, এটা ঢাকার প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার বিএনপি কখনো অন্য কোনো পার্টির কাছে দিবে না, কারণ আজকে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদেরকে রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে হলে আমাদের ঢাকা 18 আসনটা অত্যন্ত জরুরি। সব দিক বিবেচনা করে এবং প্রার্থিতা বিবেচনা করে আমি বিশ্বাস করি পার্টি আমাকে মনোনয়ন দিবে ইনশাল্লাহ, এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে পার্টির পক্ষে ধানের শীষ নিয়ে আমি নির্বাচন করব। ধানমন্ডির 32 নম্বর বলেন, শেখ হাসিনার সুধাসদন বলেন, আপনার আওয়ামী লীগ সভানেত্রীর 3 এরিয়াতে যে রাজনৈতিক কার্যালয় সেটা, তাদের আপনার সেন্টার ফর রিসার্চ ইনস্টিটিউট তাদের যেটা, এবং আরও অনেক কিছু আছে এখানে। অর্থাৎ গোপালগঞ্জের পরে দ্বিতীয় তীর্থস্থান হচ্ছে এই ধানমন্ডিটা। অতএব আমি মনে করি দল সেটাকে, এই বিষয়টাকে মাথায় রেখে এটা কি জোটকে দেবেন না নিজের ঘরের মধ্যে রাখবেন, নিজের শক্ত ঘাঁটি হিসেবে যেন গড়ে উঠতে পারে আরও বেশি, সে বিষয়টা নজর দেবেন। ক্লিন ইমেজের কথা যদি আপনি বলেন, তাহলে আমার মনে হয় আপনি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে দলের আমার মনে হয় না যে চিন্তা করতে পারেন। মনোনয়ন পাননি নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও রুহুল কবির রিজভির মতো হেভিওয়েট ব্যক্তিত্ব। নাম আছে শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আব্দুস সালাম, আসলাম চৌধুরী, এমনকি রুমিন ফারহানারও। নির্বাচনে আমি অবশ্যই অংশগ্রহণ করব যদি ত্রয়োদশ নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচন যখন হয় আর কি। সেটা সেই জন্য মনোনয়ন বাদ দেওয়া বা এই বিষয়গুলো আমি মনে করি না যে এই মুহূর্তে কোনো আলোচিত বিষয়, কারণ যখন তফসিল ঘোষণা করে তখনই এগুলো আলোচিত বিষয়। এর আগে সম্ভাব্য অনেকের নাম আসবে, অনেক কিছু আসবে, বিভিন্ন দল বিভিন্নভাবে হবে, এটা হইতেই পারে। এখানে সব কিছু থেকে 100% সঠিক হয়েছে এটাও বলা যাবে না, আবার এর চেয়ে যে ভালো হইতে পারতো এটাও বলা যাবে না। এই নির্বাচনের পরে তো মেয়র নির্বাচন আছে, উপজেলা নির্বাচন আছে, বিভিন্ন কিছু আছে, এগুলোর মধ্যেও তো অনেককে সেই সমস্ত জায়গাগুলোতে নিয়ে আসা সম্ভব হবে। এই জন্য আমরা যেটা মনে করি বা আমি অন্তত বিশ্বাস যে নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তায় আমি আছি, দেখা যাক উনি অবশ্যই কিছু না কিছু একটা করবেন। তবে বাদ পড়াদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য, আগামীতে দল বা সরকারের নানা জায়গায় তাদের রাখার চিন্তা ভাবনা রয়েছে বলেই তাদের নাম প্রার্থী তালিকায় রাখা হয়নি। আমি বলবো না যে 100% পারফেক্ট হয়েছে, বাট 99% পারফেক্ট দিয়েছেন উনি সিদ্ধান্ত দিয়েছেন, বাট আমাদের সাথে আলোচনা করেছে। আমরা তো আর, উনি তো আমাদেরকে বাইপাস করে করেন, উনি আমাদের সাথে আলোচনা করে। নজরুল ভাই কখনোই ইলেকশন করেন না, উনি ইলেকশন ম্যানেজ করেন। তো একজনকে তো হেডকোয়ার্টারে থাকতে হবে। সেলিমা আপা 1 নম্বর, উনি ইচ্ছা প্রকাশও করেন নাই, আর 2 নম্বরে বলে সেলিমা আপারও কেন্দ্রে থাকা দরকার, পার্টি অফিসে থাকা দরকার। উনি সিনিয়র নেত্রী, আমাদের মহিলাদেরও মধ্যে ওনার একটা আছে, সুতরাং উনিও থাকবেন। 237-এর মধ্যে 4-5টা জায়গায় সমস্যা। ভুল হচ্ছে আপনি কিভাবে দেখতে চান। এখন আপনি দলটা অনেক কিছু ভাবনা করে এবং এগুলোর উপর আমাদের বিভিন্ন সার্ভে করা হয়েছে। তবে শেষ পর্যন্ত ধানের শীষের মনোনয়ন না পেলেও ভোটের মাঠে থাকার কথা বলছেন বিএনপির অনেক নেতা।